নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব কিভাবে এই শরৎকালে অকাল বোধন শুরু হলো। বিভিন্ন পুরাণ থেকে আমরা জানতে পারি রম্ভ নামক এক অসুর মহাদেবকে কঠোর তপস্যায় প্রীত করে তার কাছে ত্রিলোক বিজয়ী পুত্র লাভের বর প্রার্থনা করলে মহাদেব তাকে সেই বর প্রদান করেন। রম্ভ এবং তার মহিষীর সন্তান অর্ধ মহিষ অর্ধ মানবরূপী মহিষাসুর। শিবের বরে মহিষাসুর অতীব দুর্দান্ত হয়ে ওঠে, দেবতাদের বিতাড়িত করে স্বর্গরাজ্য অধিকার করেন। তখন রাজ্যচ্যুত দেবগণ মহেশ্বর ও নারায়ণের কাছে গিয়ে তাদের দুঃখের কাহিনী নিবেদন করেন। মহিষাসুরের কথা শুনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনেই অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তাদের নিদারুণ ক্রোধাগ্নি থেকে তাদের দেহ থেকে নির্গত হয় এক বহির্চক্রের নির্মাণ হয় এবং সেইখানে যোগ হয় অন্যান্য দেবতাদের ক্রোধরশ্মি। মহামায়া আদ্যাশক্তি দেবতাদের এই সমষ্টিভূত তেজপুঞ্জ থেকে কাত্যায়নী রূপে আবির্ভূত হলেন। দেবী চণ্ডিকা যুদ্ধে এই অসুরকে তারপর বধ করেছিলেন। 9 দিন ধরে সেই যুদ্ধ চলেছিল এবং দেবী 9 দিন 9টি রূপ ধারণ করেছিলেন। মহিষাসুরও নানা রকম রূপে আবির্ভূত হয়েছিলেন, কখনো সিংহ, কখনো হস্তি, এই রকম নানা রূপ ধারণ করতে করতে অবশেষে নবমীর দিন মহিষাসুর মহিষের রূপ ধারণ করেছিলেন এবং দেবী উগ্রচণ্ডী রূপ ধারণ করে মহিষাসুরকে হত্যা করেছিলেন নবরাত্রি অর্থাৎ নবমীর দিনে। এই ঘটনা পুরাণে বর্ণিত রয়েছে। এই ঘটনার থেকে আমরা জানতে পারি মহিষাসুর মর্দিনী দেবীর কথা। দেবী দুর্গার এই পূজা প্রচলিত ছিল চৈত্র মাসে, কিন্তু এই পুজো শরৎকালে কেন হয়? অকাল বোধন কিভাবে হয়েছিল? রাম রাবণ যুদ্ধের সময় রামচন্দ্রকে শক্তিশালী অসুররাজ রাবণকে পরাস্ত করতে হয়েছিল। রাবণ ছিলেন মহাদেবের ভক্ত এবং অত্যন্ত বলবান। তিনি সীতাকে বলপূর্বক নিয়ে চলে গিয়েছিলেন এবং রাম অক্লান্ত পরিশ্রম করেছিলেন সীতাকে উদ্ধার করার জন্য। রাবণের সাথে যুদ্ধ না করলে সীতাকে উদ্ধার করা সম্ভব নয়, তাই রাবণের সাথে যুদ্ধ শুরু করেছিলেন। কিন্তু রাবণ এতটাই শক্তিশালী ছিলেন যে রাম যুদ্ধ করে পেরে উঠছিলেন না। রাবণকে কিভাবে পরাস্ত করবেন তার জন্য রাম দেবী দুর্গার সহায়তা নিলেন। দেবী দুর্গার পূজা প্রচলিত ছিল চৈত্র মাসে, কিন্তু শ্রী রামচন্দ্র মহাশক্তির আরাধনা করার সিদ্ধান্ত তো নিয়েছিলেন। অপেক্ষা করতে পারলেন না চৈত্র মাস পর্যন্ত। যুদ্ধের আগে তাকে দেবীর আশীর্বাদ পেতেই হবে, তাই শরৎকালে তিনি দেবীকে আহ্বান জানালেন। শ্রী রামচন্দ্র 108টি নীলপদ্ম সংগ্রহ করেছিলেন। প্রতিটি পদ্মে তিনি উচ্চারণ করলেন দেবীর নাম, অর্পণ করলেন ভক্তি ভরে। কিন্তু হায়, পূজার শেষ মুহূর্তে দেখা গেল একটি পদ্ম নেই। পূর্ণ সংখ্যা 108-এর বদলে রয়েছে 107। রামচন্দ্রের মন ভেঙে গেল। তিনি জানতেন দেবী পূর্ণতাই চান। এখন যদি একটি পদ্ম না হয় তবে কি দেবী রুষ্ট হবেন? তিনি মনে করলেন, আমার নয়ন তো পদ্ম সম, তাই তো আমাকে সবাই বলে রাজীব লোচন। তাহলে দেবী যদি 108টি পদ্ম চান তবে আমার এই নয়নকেই অর্পণ করব। কঠিন সংকল্পে তিনি নিজের ধনুকের অগ্রভাগ দিয়ে নয়ন উপড়ে দিতে উদ্যত হলেন। তাঁর ঠোঁট কেঁপে উঠল, চোখ ভিজে উঠল অশ্রু জলে, তবু ভক্তির দৃঢ়তায় তিনি এগোলেন। সেই মুহূর্তে আকাশ কাঁপল, বাতাস থমকে গেল, দেবী দুর্গা স্বয়ং প্রকাশ পেলেন। তিনি করুণাময়ী হাসি হেসে বললেন, রাম, তোমার ভক্তি আমাকে জাগিয়েছে। পদ্মের অভাব নেই, তোমার হৃদয়েই আমার আসল পূজা। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি রাবণকে বধ করবে, ধর্মের প্রতিষ্ঠা হবে এই ধরাধামে। সেই থেকে দেবীর শরৎকালীন পূজা হয়ে উঠল চিরন্তন অকাল বোধন। শ্রীরামচন্দ্র শরৎকালে পূজা শুরু করার সময় প্রথমে দেবী দুর্গাকে আহ্বান করেছিলেন। ষষ্ঠীর দিনে কলস স্থাপন ও অঞ্জলি দিয়ে দেবীকে জাগানো হয়। কথিত আছে এই দিনে রাম, লক্ষ্মণ ও বানরসেনার সঙ্গে দেবীকে আহ্বান করেন তিনি, যেন রাবণ বধে সাহায্য করেন দেবী। ষষ্ঠীর বোধনকেই বলা হয় অকাল বোধন, কারণ দেবীকে তার আসল সময় চৈত্র বাদ দিয়ে শরতে জাগানো হয়েছিল। সপ্তমীর সকালেও শ্রী রামচন্দ্র দেবীকে পুজো করেছিলেন।
অষ্টমী হলো দেবী দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে দেবীকে তুষ্ট করার জন্য রামচন্দ্র নীল পদ্ম উৎসর্গ করেছিলেন। যখন একটি পদ্ম কম হয়েছিল, নিজের চোখ উৎসর্গ করতে উদ্যত হয়েছিলেন। দেবী তাঁর ভক্তি মহিমায় সন্তুষ্ট হয়ে অস্ত্র দিয়ে আশীর্বাদ করেন। তাই অষ্টমীর অঞ্জলি আজও মহামূল্যবান রীতি। নবমীতে দেবী তাকে আশীর্বাদ করে বলেন, নবমীর পরেই তার বিজয় নিশ্চিত হবে। শাস্ত্রে কথিত, দেবী নবমীর রাতে মহিষাসুরকে বধ করেছিলেন। সেই কারণে রামও নবমীতে শক্তি সঞ্চয় করে রাবণ বধের দিকে এগোলেন। আজও নবমীর পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশমীর দিন রামচন্দ্র রাবণকে বধ করেন, তাই দুর্গাপূজার দশমীর দিনকে বলা হয় বিজয়া দশমী। দেবীর আশীর্বাদে শ্রী রামচন্দ্র অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন। দেবী দুর্গা হচ্ছেন আদ্যা শক্তি মহামায়া। শ্রী রামচন্দ্র তাঁর কৃপা ছাড়া বিজয়ী হতে পারতেন না। তাই বলা হয় শ্রী রামচন্দ্রের অকাল বোধনই আজকের দুর্গাপুজোর সূচনা। ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।